নমস্কার সবাইকে। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা লিকুইড তরল সার অর্গানিক, যেটা বাড়িতেই তৈরি করি। তো সেটা 3 রকম তরল সার আমি তৈরি করেছি। তো কোনটা কি কি গাছে দেব বা কী গাছে ব্যবহার করা যায় সেটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন দেখি প্রথমে কি নিয়ে এসেছি। প্রথমে দেখুন এটা নিয়ে এসেছি, এটা সবজির খোসা ভেজানো জল। এটা কিন্তু আমার কন্টিনিউ ভিজতে থাকে, তার থেকে সবজির খোসাগুলো নিয়েও কাজ করি, জলটা নিয়েও কাজ করি। তো দেখুন জলে কিন্তু কোনো পোকামাকড় কিচ্ছু হয়নি, দীর্ঘদিন ভিজানো থাকে কিন্তু পোকামাকড় কিচ্ছু হয়নি। তো এই সবজির খোসার জলটা আমরা কিসে ব্যবহার করব, কোন কোন গাছে দেওয়া যায়, কোন কোন গাছে দেওয়া যায় না। তো তার আগে বলি, এটা যখন আমি তৈরি করেছি 1 লিটার মতো সবজির খোসা আর 10 লিটার মতো জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটার সঙ্গে আমি সবসময় যেটা ইউজ করি সেটা একটু হলুদ। এটার সঙ্গে আমি একটু হলুদ মিশিয়ে ব্যবহার করব গাছে। তো হলুদ তো ফাঙ্গাসাইডের কাজ করে, গাছে পোকামাকড় থেকে দূর করা থেকে অনেক কিছু কাজ করে হলুদ, আমরা গাছে ব্যবহার করি। তো আমি এটার মধ্যে হলুদ মিশিয়ে নিই। তো এটা কি কি গাছে দেওয়া যাবে? এটা যে কোনো সবজির গাছে দিতে পারেন, ফলের গাছে দিতে পারেন, আর জবা গাছ বা বড় যে ফুলের গাছ আছে সেটা দিতে পারেন। আমি এটা সাধারণত ছোট যে সিজনাল ফুল, শীতের যে ফুল গাছ, সেগুলোই আমি দিই না, ব্যবহার করি না এই লিকুইডটা। তবে এটা অন্যান্য গাছে দিলে, জবা গাছে টাছে দিলে খুব ভালো ফল পাওয়া যায়, সেটা আমি নিজে করে দেখেছি। আর আপনারাও তো সবাই যারা বাগান করেন তারা এটা করেন প্রত্যেকেই। তো এর সঙ্গে জাস্ট একটু হলুদ মিশিয়ে এই সারটাকে ব্যবহার করি আমি। সেকেন্ড যে তরলটা নেব, এটা খুবই কার্যকারী। এটা আমি রিসেন্ট 2-1 বার করেছি, এই নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আর সেটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটার মধ্যে কি মিশিয়েছি দেখুন, অ্যালোভেরা আর কলার খোসা। এটা যে এত সুন্দর সার, এটা যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন, যে কোনো গাছে, শীতের ফুল গাছ থেকে শুরু করে সবজির গাছ, জবা গাছ, এমনকি যে আমরা মানি প্লান্ট যেগুলো আছে বা কিছু অন্যান্য আছে সেগুলোই আমি ইউজ করে দেখেছি, খুব ভালো ফল পেয়েছি এটা। তো এটার সঙ্গেও আমি এই 1 লিটার মতো, এর সঙ্গে 10 লিটার জল মিশিয়ে এটাও ইউজ করব। তো এটার সঙ্গেও আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছি। এটার সঙ্গে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি, যেটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে। এর সঙ্গে জল মিশিয়ে এটাকে আমি ব্যবহার করব। এটা করে দেখবেন, কলা খোসার সঙ্গে অ্যালোভেরা দিয়ে এত উপকার। সত্যি আমি যখন প্রথমবার ইউজ করি, তারপরে গাছের সত্যি চেহারা এত সুন্দর হয়েছিল, সেটা বলার কথা রাখে না। তার সেকেন্ড টাইম আমি আবার তৈরি করেছি। আর থার্ড যেটা বলবো, সেটা তো সবাই এই শীতকালে, সবারই এটা, গরমকালে তো এটা কম ব্যবহার হয়, শীতকালে খুবই এটা ব্যবহার হয়, খোল পচানো জল। 4-5 দিন হলো আমি খোলটাকে ভিজিয়েছি, এই ওপর থেকে জলটা নিয়ে পাতলা করে সমস্ত শীতের ফুল গাছে দিয়ে দেবো। এই খোলটা সব গাছের জন্য অল টাইম খুবই ভালো। আর শীতের গাছের জন্য তো কোনো প্রসেসিং ছাড়া আপনি এটাকে কন্টিনিউ ভিজিয়ে এটার থেকে দিতে থাকুন, আবার জল দিয়ে রাখুন, আবার দিতে থাকুন। এইভাবে শীতের ফুল গাছের জন্য এটা খুবই গ্রোথ নিয়ে আসে। তো এই খোল ভেজানো জল তো সবাই আমরা দিই, এটা সব গাছের জন্য দিই, সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, যে কোনো গাছ, পার্মানেন্ট গাছ, টেম্পোরারি গাছ, সব গাছে এটা খুবই উপকারী। তাহলে দেখলেন আজকে 3টে সার নিয়ে কথা বললাম, লিকুইড, জৈব, যেটা অর্গানিক তরল সার। তো এগুলো আপনারা শীতের গাছে ব্যবহার করতে পারেন, কোনটা শীতের গাছে, কোনটা অল টাইম ব্যবহার করতে পারেন অন্যান্য। জবা গাছগুলো দিয়ে দিচ্ছি, এখানে টগর আছে, টগরও দিয়ে দিই, কামরাঙা গাছ এটাও দিয়ে দিচ্ছি। জবা গাছ, লেবু গাছ, সব গাছে সবজির খোসার জলটা খুবই উপকারী। এবার এটাই কলার খোসা আর অ্যালোভেরার এটা আমি একটু শীতের ফুল গাছগুলো দিয়ে দিচ্ছি। টমেটো গাছেও দিয়ে দিলাম, ছোটো গাছ। জল মিশিয়ে নিয়েছি এটায়।
তাহলে আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনারাও কে কী অর্গানিক লিকুইড ব্যবহার করেন জানাবেন। নমস্কার, টাটা, বাই বাই।